এখন বাজে 9:30 আর এখন আমরা স্কুল যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, মাম্মাম সোনাকে স্নান করাইনি, শুধুমাত্র হাত পাটা ধুয়েছি। কেন কি ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর তাছাড়াও যে আমি ওকে গরম জল করে দেবো সেটুকুও পারছি না, কারণ গ্যাস কখন শেষ হয়ে যাবে আমি বুঝতে পারছি না, কারণ 4 মাস হয়ে গেল আমার গ্যাস। তো সেই জন্য ওকে আমি আর করে দিইনি। তো দুপুরবেলা এসে তখন আমি ওকে স্নান করিয়ে দেবো। আর তো চলো তাহলে স্কুলে যাওয়া যাক। আজকে হচ্ছে যে ডালিয়া করেছিলাম, সোনামাকে খাইয়েছি, আর আমি খেয়েছি একটু, আর তার সাথে আমি খেয়েছিলাম ভাত। একটু অল্প করেই ডালিয়া বানিয়েছিলাম ওর জন্য। তো আজকে ওর টিফিনে কী কী আছে একটু দেখিয়ে দিই। তো আজকে আমি টিফিনে দিয়েছি হালকা ডালিয়া, তারপরে হচ্ছে যে বড় একটা কুল দিয়েছি, আর এখানে লেবু দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মাম্মাম সোনা বলছে মা গো আমাকে আজকে একটু ডালিয়া দাও না, তো ওকে সেই জন্য টিফিনে ডালিয়া দিয়েছি। আর এখানে দিয়েছি গরম জল, এই দেখো। তো চলো তাহলে যাওয়া যাক স্কুলের দিকে সোনামা। আর দেখো প্রত্যেক দিন কি করে দেয়, আজকে ভেবেছি আমি ফেবিকুইক কিনে এখানটায় ছিটিয়ে দেবো, তাহলে আর ছিঁড়তে পারবে না। দুটো চেঞ্জ করলাম, তার মধ্যে এরকম কেটে দিয়েছে, দেখো ছিঁড়ে দিয়েছে। আর ব্যাগে আছে পেন্সিল বক্স, আর কিছু নেই, পেন্সিল বক্সই নিয়ে যেতে বলেছে। তো চলো তাহলে বেরোনো যাক। তো এখন আমরা গাড়িতে বসে আছি, দেখতেই পাচ্ছ। আজকের গাড়িটা কিন্তু একদমই ফাঁকা ফাঁকা। তো বেশ সুন্দরভাবেই আমরা হচ্ছে যে চলে এলাম। আর মাম্মাম সোনাকে এখানে দেখতেই পাচ্ছ, একদম শান্ত হয়ে বসে আছে আমার সোনামাটা, কোনো দুষ্টু করছে না, কিছু না। তো অনেক কিছুই আমাকে জিজ্ঞেস করে করে যাচ্ছে, রাস্তায় যা দেখতে পাচ্ছে ওটাই আমাকে জিজ্ঞেস করছে, মা এটা কি ওটা কি, এরকম করে জিজ্ঞেস করছে। তো যাই হোক, এই ছোটো গাড়িটা না খুবই ভালো লাগে, আর বড় গাড়িগুলো মানে বাস গাড়িগুলোতে না মোটেই ভালো লাগে না, মাম্মাম সোনা উল্টি করে। তো সেই জন্যই না এই ছোট ছোট গাড়িতে আসার হচ্ছে যে খুবই চেষ্টা করি, পেলেই কিন্তু আমরা এই গাড়িতেই চলে আসি। তো একেবারে চলে এসেছি স্কুলে, দেখতেই পাচ্ছ। তো আমি আমার বান্ধবীদের সাথে এখানে বসে আছি একেবারে ছায়ার মধ্যেই। আমাকে স্কুলে রেখেই বান্ধবীদের সাথে এখন আমি একটু আড্ডা দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, কি বলবো, এই কটা দিন ধরেই না প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। তো সেই জন্য এই দেখো এখানে হচ্ছে যে ছায়ার একটা ব্যবস্থা করেছে আমাদের জন্য। তো বেশ সুবিধেই হয়েছে, আমরা না এই ফাঁকা জায়গাগুলোর মধ্যেই বসে থাকতাম। তো তোমরা আমার ব্লগে দেখেছো, তো প্রচণ্ড পরিমাণে আমাদের কষ্ট হতো, আমরা এদিক যাই ওদিক যাই, চেয়ারটাকে টেনে টেনে নিয়ে যেতাম, জানো তো। যাই হোক, স্কুল কর্তৃপক্ষ আমাদের হচ্ছে যে কষ্টটা বুঝেছেন, তো সেই জন্য এই প্যান্ডেলের মতো একটা ছাওয়ার হচ্ছে যে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য। আর এখানে দেখো তোমাদেরকে দেখায় কি সুন্দর ড্রয়িং করছেন, তাই না? বেশ ভালোই লাগছে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। তো এটা যখন একেবারে কালার করে দেবে না, তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একদিন পুরো স্কুলটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই দেখো কত সুন্দর লাগছে ড্রয়িংগুলো, তাই না? এত দারুণ লাগছে। আমার সত্যি ভীষণ ইচ্ছে মাম্মামকে কিন্তু ড্রয়িংয়ের স্কুলে ভর্তি করবই করব। তো যাই হোক, কথাবার্তাও হয়েছে, গতবারে তো স্যারকে বলেইছিলাম মেয়েকে নিয়ে আসবো। তো বললো জানুয়ারি মাস থেকে। তো এবারে আমি অবশ্যই অ্যাডমিশন করিয়ে দেবো। আর এখানে দেখো আমার বান্ধবীদের সাথে খুব মজা হয়, জানো তো। এখানে এসে একদমই বোর লাগে না। প্রথমত আমি ভেবেছিলাম কি আমার সাথে কথা বলবে কি বলবে না, কিন্তু আসার পর সত্যি সবার সাথে না দারুণ হচ্ছে যে মিশে গেছি, আমিও মিশে গেছি এবং ওরাও আমার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তো এখানে হচ্ছে যে এসটি আমি একাই, তো সবাই হচ্ছে যে জেনারেল। তো যাই হোক, খুবই ভালো লাগে সবার সাথে আড্ডা দেওয়া, কথা বলা, ভীষণই ভালো লাগে। আর সবাই কিন্তু আমাকে ফলোও করেছে এখন, জানো তো। সবাই আমার ব্লগ দেখে কম বেশি, সবাই আমাকে, এখানে তো অনেক দিদি ভাইরাও আছে, দাদা ভাইরাও আছে যারা আমার ব্লগ দেখে, মানে ফেসবুকে এবং ইউটিউবে দেখে। তো অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তো যাই হোক, তাদের মধ্যে আমার এই 4 জন, মানে এই 3 জন দিদিভাই মানে যাদেরকে আমার সাথে সব সময় দেখতে পাও, তো ওদের সাথে আমার বেশি ফিল্ড, তো ওদের সাথে আমি বেশি থাকি সবসময়। আমাদের 4 জনের একটা মানে আড্ডা, এই আর কি। তো চলো, এখন হচ্ছে যে ছুটির টাইম হয়ে গেছে, তো মাম্মা চলো চলো চলো। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে খেলার গ্রাউন্ডে কেউই নেই, সেরকম কেউই নেই। দুটো বাচ্চা আছে প্লাস আমার বাচ্চা আছে, ওরা তো চলেই যাবে। আমার বাচ্চা কিছুতেই যেতে চাইছে না আমার সাথে, এতটাই পরিমাণে রোদ দিয়েছে, সবাই না বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে। তো আজকে স্কুলের ক্যাম্পাসে সেরকম কেউই নেই, সবাই চলে গেছে। তো সব থেকে লাস্টে হচ্ছে যে আমরা গিয়েছি, কি বলবো বন্ধুরা, মাম্মাম সোনা না নাজেহাল করে দিয়েছে আমাকে। শুধু বলছে আমি বাড়ি যাব না, তুমি যাবে চলে যাও, এদিক ছোটে
ওদিক ছোটে, মানে আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। আর এতটাই পরিমাণে রোদ না, আমার মাথাটাই হচ্ছে যে পুরো একেবারে ধরে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিল। এমনিতে ওকে আমি হচ্ছে যে বলছি চলে এসো চলে এসো, এদিকে কথা শুনছি না, বকছি, আর এদিকে প্রচণ্ড পরিমাণে রোদ। তো কি আর করা যাবে, অনেকক্ষণ ওর সাথে থাকলাম, মুখটাও ফুলিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ ওর সাথে থাকার পর তারপরে বুঝিয়ে বাজিয়ে ওকে বাড়ি নিয়ে এলাম। এই হলো আমার সোনামা, দেখতেই পাচ্ছ। তো আমরা এসেছি 1:30টার দিক করে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু স্কুল থেকে ছুটিও দিয়েছে অনেকটাই দেরি করে। তো স্কুল থেকে এসেই আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু রেস্ট নিলাম। তো অনেকক্ষণই আমরা রেস্ট নিলাম, এখন কিন্তু 3টে মতো বেজে গেছে। আর মাম্মাম সোনা তখন থেকে আমাকে কন্টিনিউ বলেই চলেছে, মা নৌকো চালাবো নৌকো চালাবো, সেই যে ওর জন্য নৌকো কিনে নিয়ে এসেছি। তো সেটা এখনও চালানো হয়নি। তো ভাবছি আজকে হচ্ছে যে নৌকোটা চালাবো। আর এখানে তোমরা দেখলে কত কিছু নোংরা করে দিয়েছে। ওকে আমি বলেছি তুমি তোমার কাজটা করো, তুমি যেমন নোংরা করেছো তুমি ঝাঁটিয়ে দাও। তো যাই হোক, ও কিন্তু বরাবরই আমার কথা শোনে, তোমরা তো জানোই। ও নোংরা করুক যাই করুক, বিছানাগুলোও ভালো করে ঝেড়ে দিয়েছে, ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এখানেও তাই করছে, এই দেখো দেখতেই পাচ্ছ, ঝাঁট দিয়ে পরিষ্কার করছে আমার লক্ষ্মী মেয়ে। তো কথা শোনে, যেমন দুষ্টুমি করে তেমন কিন্তু কথাও শোনে আমার। তো চলো আমরা এখন নৌকো চালাবো, ও আগে ঝাঁট দিয়ে দিক, তারপরে এখন যাবো হচ্ছে যে নৌকো চালাবো। কি লাফানো শুরু করে দিয়েছে। আর ফোনে একদম চার্জ নেই, 4% চার্জ আছে আমার ফোনে, একদমই চার্জ নেই। তো ফোনটা আগে চার্জে বসিয়ে দিই, তারপরে হচ্ছে যে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু চার্জ হয়ে যাক 10% মতো, তারপরে যাব নৌকো চালাতে। তো এখন আমরা চালাবো হচ্ছে যে তোমার নৌকো। তো সেই জন্যই মাম্মাম শোনার জন্য আমি হচ্ছে যে একটু তুলোর ব্যবস্থা করে দিচ্ছি। আমার জামার মধ্যে তুলো তুলো মতো ছিল, তো ওটাই হচ্ছে যে আমি একটু ছাড়িয়ে নিলাম। তুলো তো নেই, তো আর কি করা যাবে। এই নৌকোর মধ্যে না হচ্ছে যে আগুন না জ্বালালে তো নৌকোটা চলে না। তো সেই জন্যই জামা থেকে একটু তুলো বের করে দিয়েছি। তো এখানে দেখো ব্যবস্থা করে দিচ্ছি সোনা মায়ের জন্য। সেই কবে নিয়ে এসেছি, তো প্রত্যেক দিন ওকে বলছি ঠিক আছে চালিয়ে দেবো, তো আর করে হয়ে ওঠা হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, ওকে অনেক দিন থেকেই আশা দিয়ে রেখেছি, তো আজকে না হয় আমি হচ্ছে যে ওকে চালিয়েই দেখাই। মাম্মাম সোনা যখন স্কুল থেকে বাড়ি চলে আসে না, সত্যি ওর মনে হয় একটু না বোর লাগে। কি বলো তো, স্কুলে অনেক বন্ধুদেরকে দেখতে পাই, কিন্তু বাড়িতে তো তা দেখতে পায় না, সেই একা একাই খেলতে হয় মানে মাম্মাম সোনাকে। আর সেই জন্যই কিন্তু মাম্মাম সোনা আমাকে জাপটে ধরে, বলে মা গো তুমি আমার সাথে একটু খেলু করো না, আমার সাথে খেলু করো না, একা একা ভালো লাগছে না। তো এক এক সময় মাম্মাম সোনার সাথে আমি খেলু করি, আবার এক এক সময় হয়তো যখন আমি ব্যস্ত থাকি তখন আর খেলতে পারি না। তো মাম্মাম সোনা একা একাই খেলতে থাকে। কিন্তু স্কুল যাওয়ার সময় যদি ওকে বলি যে মাম্মাম সোনা আজকে স্কুল আছে চলো, আগেই রেডি হয়ে যায় যে আজকে স্কুলে যাব, খুব লাফাতে থাকে। জানো তো, জানেই তো ওর হচ্ছে যে ওখানে স্কুলে অনেক ফ্রেন্ডসরা আছে, তারপরে হচ্ছে যে অনেক খেলার জিনিস আছে। তো সেই জন্যই কিন্তু ওখানে ওর বিরক্ত বোধ হয় না, বেশ ভালোই লাগে। কিন্তু বাড়িতে না ওর একটু মানে বোর টাইপের লাগে। আর মামা বাড়িতে গেলে ওখানে তো অনেক বন্ধুরা আছে, ওখানে ওর বেশ ভালো লাগে। এখানেই ওর একটু কেমন একটা মানে বিরক্তি বোধ হয়, একা একা থাকে। তো সেই জন্য মাঝে মাঝে পাশের বাড়ির ছেলে মেয়েগুলো আসে অবশ্যই খেলতে, কিন্তু তারাও তো সবসময় পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকে, তাই না? তারাও বা আর কত আসবে। তো চলো, এখানে হচ্ছে যে আমি অনেক চেষ্টা করছি নৌকোটার চালানোর জন্য, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। কি বলো তো, কতবার যে ম্যাচিসটা দিয়ে আমি আগুন ধরালাম, কিছুতেই হলো না। বাধ্য হয়ে আবার হচ্ছে যে দুবার আমাকে যেতে হলো গ্যাসের কাছে, ওখান থেকে আবার হচ্ছে যে আগুন জ্বালিয়ে নিয়ে এলাম। এসে হচ্ছে যে দেখো আপাতত এখন ফাইনালি হয়ে গেছে নৌকো চালানো। তো মাম্মাম সোনা তো খুব লাফালাফি শুরু করে দিয়েছে, এখানে অনেক আনন্দ হচ্ছে মাম্মাম সোনার। তো সত্যি কথা বলতে আমিও কিন্তু দারুণ এনজয় করছি, বেশ ভালো লাগছে আমারও। এই জিনিসটা দেখে আমার কিন্তু হেভি পছন্দ হয়েছিল, সেই জন্য তো এক দেখাতেই আমি নিয়ে চলে এসেছি মাম্মাম সোনার জন্য। আর এখানে মাম্মাম সোনার পাগলামি দেখেছো, সেই কয়েকদিন ধরেই বলছিলাম, আমাকে আশা দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আজকে চালাতে এত খুশি হয়েছে আমার সোনামাটা, এত খুশি হয়েছে কি বলবো। সত্যি আমার সোনামা ছাড়া কেই বা আছে আমার বলো, ওর খুশিতেই আমি খুশি। তো চলো, এখন হচ্ছে যে হয়ে গেছে রাত। তো মাম্মাম সোনার জন্য এখন বানাচ্ছি ম্যাগি। তো ম্যাগি খেয়ে ও হচ্ছে যে ঘুমিয়ে যাবে। তো আমার তো দুপুরের খাবার দাবার আছে, তো ওটা খেয়েই আমিও ঘুমিয়ে যাব। তো চলো আজকের ব্লগটা শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো।